রোগীকে রেফার করার পরেও মিলল না অ্যাম্বুলেন্স পরিষেবা। চিকিৎসা না পেয়ে হাসপাতালেই মৃত্যু রোগীর। মৃত্যুর 1 ঘন্টা পরে হাজির অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একের পর এক বেহাল দশার ছবি উঠে আসছে প্রকাশ্যে। সেই ছবি আরও একবার দেখুন। আপনি কি পেশেন্ট নিয়ে এসেছিলেন হাসপাতালে? আমার তো জোরে বলুন। আমার জ্বর ছিল, হালকা মানে শ্বাসকষ্ট হচ্ছিল। এবার নিয়ে আসার পরে এমার্জেন্সিতে দেখার পরে ডাক্তার বলে দাঁড় করালো। তারপরে এবারে ওখান থেকে কিট দিয়ে চেক আপ করলো। চেক আপ করে বললো পজিটিভ দেখিয়ে ওরা অশোকনগর কোভিড হসপিটালের জন্য রেফার করলো। রেফার করার পরে আমি এখানে অ্যাম্বুলেন্স যে কটা একটাও তো কোনো কটার সময়? সেটা ঠিক রাত 2-2:30 নাগাদ। ঠিক আছে, শ্বাসকষ্ট হচ্ছিল নিয়ে এসেছিলেন? হ্যাঁ না ভর্তি এসেছিলাম যখন, তখন 1টা বাজে। তখন কি অসুবিধা করে? তখন ওই শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে এইবারে যেই কোভিড পজিটিভ বললো তখন রেফার করলো। রেফার করার পরে অ্যাম্বুলেন্সের জন্য এমার্জেন্সির ওনাদের যে কন্ট্রোল রুম আছে ওখানে ফোন করলাম। তা ওনারা বললো যে এখনও হতে পারে, আবার কাল সকালেও যেতে পারে, কোনো ঠিক নেই। রাতে কটার সময় বলছিল? রাতে তখন 1টা-1:30টার দিকে। তখন রোগীর অবস্থা কেমন? তখন তো মানে শ্বাসকষ্ট এত কষ্ট পাচ্ছে, মানে অবস্থা খুবই খারাপ। মুখ দিয়ে মানে লালা বেরোচ্ছে, হ্যাঁ, রক্ত বার হচ্ছে। তারপরে এবারে যখন অ্যাম্বুলেন্সের কাছে আবার ফোন করা হলো, হ্যাঁ, অ্যাম্বুলেন্সের কাছে আবার ফোন করা হলো, তখন সে বলল ঠিক আছে যাবে, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা লেট হবে। তারপরে যেই 1 ঘন্টা পার হয়ে গেল তখন আমার মা এক্সপায়ার হয়ে গেছে। অ্যাম্বুলেন্স পৌঁছেইনি, না এখনও আসেনি সেই অ্যাম্বুলেন্স। কতবার ফোন করেছিলেন? তারপরে আবার ফোন করেছি যে আপনাদের মতো সার্ভিস বন্ধ হয়ে যাওয়া ভালো, এই সার্ভিস না রাখাই ভালো। আপনি ফোন করেছিলেন কোথায় অ্যাম্বুলেন্সের? এখানে যে অফিসের গায়ে যে নাম্বারগুলো লেখা আছে ওখানে বললো যে এটা এমার্জেন্সি সার্ভিসের জন্য, কোভিডদের জন্য, তো ওই নাম্বার দিয়ে ফোন করেছিলাম। এবার ওনারা বললো এটা কন্ট্রোল রুম কোভিডের, সেই হিসেবে আমরা জানিয়েছি। আমার মা এক্সপায়ার করলো, তারপর আবার আমরা ওখানে ফোন করলাম যে আপনাদের এই গাফিলতির জন্য আমার মা আজকের মানে মায়ের এই 55, 5-7 দিন। নর্মালি সিমটম জ্বর ছিল, কালকে রাত হঠাৎ। মায়ের নাম মনোয়ারা বিবি। কি মনে হয় অ্যাম্বুলেন্স সঠিক সময় আসলে মা বাঁচত? দেখুন, হয়তো বাঁচত, আবার এটা উপরওয়ালার হাত, কিন্তু সব কিছু তো উপরওয়ালার হাতেই। হয়তো মায়ের এই পর্যন্তই নিয়তি ছিল। তারপরে এবারে স্বাস্থ্য যদি একটু ব্যবস্থা যদি ভালো হতো আমাদের, মানে সেইভাবে যদি এমার্জেন্সি হিসেবে যেটা রাখা আছে সেটা যদি আমরা এমার্জেন্সিতে না পাই, তাহলে আমার সেই জিনিস তো রেখে লাভ নেই। আপনি প্রথম ফোন কটার সময় করেছিলেন? আমরা ঠিক এখান থেকে যেই রেফার করে দিল মানে সঙ্গে মানে মোটামুটি আমরা এখানে এসেছি 1টার দিকে, 1টা নাগাদ। তারপরে মানে রেফার করতে মোটামুটি আধা ঘন্টা টাইম নিল। আধা ঘন্টা পর যে যদি আপনি ফোন করে থাকেন, এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স আসেনি, মা মারা গেল? না, এখনও পর্যন্ত আসেনি। কি বলবেন, গাফিলতি? এতে গাফিলতি ছাড়া আর কিছু বলার নেই। 12টা বাজে, 11:53। আপনি কি হন? আমার মা। কি নাম? আমার নাম মাহফুজার রহমান। বাড়ি কোথায়? রাঘবপুর, নতুনহাট রাঘবপুর। আপনার মা? 7-8 দিন জ্বর, তারপরে কালকের থেকে একটু বিকেলের পরের থেকে শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরে মুখ কত বন্ধ হয়ে যায়, সন্ধ্যের পরের থেকে কত বন্ধ হয়ে যায়। তারপরে সেলাইন দেওয়ার পরে 8টা-10টার দিকে সেলাইন দেওয়ার পরে জ্বর কমে আসলে তারপর তখন শ্বাসকষ্টটা আরও বেড়ে যাচ্ছিল। তারপরে ওই হসপিটালে নিয়ে আসা হয়েছে, রিপোর্ট করলে
মারা যায় কটার সময়? মারা দিয়ে গিয়েছিল রাত 3টের সময়। হ্যাঁ অ্যাম্বুলেন্স রাত্রিবেলা যখন এখানে পজিটিভ হয়েছিল অ্যাম্বুলেন্স জানিয়েছিলেন? হ্যাঁ আসতে দেরি করেছিল, 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে আসেনি। অ্যাম্বুলেন্স এসছে এখন? আপনাদের এখানে যে কেউ আছে না, অ্যাম্বুলেন্স আসেনি, তারপর অ্যাম্বুলেন্স মোটেই আসেনি। উনি ছিল সারা রাত। ঠিক আছে দাঁড়ান, কি নাম আপনার? বিনা বৈদ্য। ছিল আপনার শাশুড়ি? শাশুড়ি হয়েছিল 5-6 দিন ধরুন জ্বর, হালকা হালকা জ্বর ছেড়ে জ্বর আসে, স্বাভাবিক চলাফেরাই করছিল। হঠাৎ করে কাল সন্ধ্যে পরে শ্বাসকষ্ট দেখা দেয়। শ্বাসকষ্ট দেখা দেওয়ার পরে আমাকে ফোন করে, আমি চলে আসি। চলে এসে দেখি মানে ভীষণ কষ্ট হচ্ছে, গায়ে প্রচণ্ড তাপ। আমি সাথে সাথে একটা গাড়ি করে এখানে হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসার সাথে ওরা কোভিড-19 টেস্ট করেছে, তাতে করে পজিটিভ টেস্ট করেছে, তাতে পজিটিভ এসছে। পজিটিভের সাথে ওরা রেফার করলো, আমাকে বললো একটা নাম্বার দিলে, নাম্বারে কল করো, হোয়াটসঅ্যাপ করো, যে অ্যাম্বুলেন্স এসে যাবে। তো হোয়াটসঅ্যাপ করলাম, হোয়াটসঅ্যাপ করার পরে আমি তখন বাজে কটা, ওই 11টা, রাত 11টা। আমি ওখানে হোয়াটসঅ্যাপ করার পরে ওরা বলছে অ্যাম্বুলেন্স কখন যাবে আমরা বলতে পারবো না, রাত্রে যাবে কি কালকে যাবে বলতে পারবো না। আমি রুগী ইমার্জেন্সি, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তারবাবু এক্ষুনি নিয়ে যেতে বলছে, রেফার করেছে। তো হচ্ছে সেটা বলা সম্ভব না কখন অ্যাম্বুলেন্স যাবে। অ্যাম্বুলেন্স আসেইনি না। রাতের থেকে সকালে এখনো অ্যাম্বুলেন্স আসেনি, মারা গেল? মারা যাওয়ার পরে 4টের সময় অ্যাম্বুলেন্স আসে, তখন আমি বলছি ভাই আর এসে লাভ নেই, আপনারা ফিরে যান। ফোন করে কোথায় 11টায় ফোন করেছে, কোথায় 4টের সময় অ্যাম্বুলেন্স আসছে। অ্যাম্বুলেন্সটা ঠিক সময় পেলে কি মাকে বাঁচানো যেত? বাঁচানো যেত, বিশ্বাস আছে বাঁচানো যেত, সঠিক ট্রিটমেন্টটা তো পেতো। ভালোটা তো সে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যেত, এটা গাফিলতি। ডাক্তারবাবু বারবার বলছে ইমার্জেন্সি, তাড়াতাড়ি নিয়ে যান। ধরো যে কোনো একটা আমাদের এখানে পৌরসভার গাড়ি আছে, সেটা খোঁজ করে দেখুন, সেটা যদি না হয় তো এটা কল করুন, এটা তো গাড়িতে আসার কথা। না না আসেনি, যখন এসে তখন এক্সপায়ার করে গেছে। হ্যাঁ তখন তো অক্সিজেন চলছে, শ্বাস নিচ্ছে টুকটাক, ভালোই শ্বাস নিচ্ছে। অক্সিজেন দিয়ে একটু কম এসেছিলো, অক্সিজেন নিয়ে যে অ্যাম্বুলেন্স করে নিয়ে যে আমরা অসুবিধা কোভিড-19 হসপিটাল নিয়ে যেতাম, সেখানে ডাক্তারবাবুরা চেষ্টা করতো। চেষ্টা করার পর যদি একটা কিছুটা সেটা মেনে নেওয়া যেত। চেষ্টা করার পরে যদি একটা সমস্যা হতো তখন মেনে নেওয়া যেত। কামাল বৈদ্য। রাতে একজন করোনা রোগী হাসপাতালে এসেছিলেন, এখানে রিপোর্ট পজিটিভ হয়েছে। পরিবার যেটা অভিযোগ করছে যে এখান থেকে রেফার করে দেওয়ার পর প্রথমে যোগাযোগ করা হয়, অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়। অ্যাম্বুলেন্স এসছে ভোরবেলা, মারা গেছে 3টের সময়। সেখানে দাঁড়িয়ে যে রুগী তাহলে বাঁচত, এবং এখনও বডি পড়ে আছে মৃত মহিলার বাইরে। কী বলবেন সুপার হিসাবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি যে ঘটনাটা আমি জানি সেটা হচ্ছে পেশেন্ট এসেছিল জ্বর শ্বাসকষ্ট নিয়ে। ও 7 দিন ধরে জ্বর ছিল, কিন্তু এই 7 দিনের মধ্যে ওরা কোথা থেকেও টেস্ট করায়নি। আমাদের কর্তব্যরত ডাক্তারবাবু সন্দেহ হয় যেটা এই মুহূর্তে করোনার যে মহামারী চলছে সেটা হয়তো হতে পারে। তো ডাক্তারবাবুর সাথে সাথে ও টেস্ট করে, 1:30 নাগাদ ওর টেস্টে পজিটিভ ধরা পড়ে, এবং ওকে পজিটিভের মতো আমাদের এখানে লেখা আছে 1:45, কিন্তু উনি এসেছিলেন 1:30 নাগাদ, ওনার টেস্টে ধরা পড়ে। 1:45 আমাদের এখানে অ্যাডমিশন হয়ে উনি রেফার হন। রেফার হওয়ার সাথে সাথে ওনারা কন্ট্রোল রুমে ফোন করেন এবং যোগাযোগ করেন। পেশেন্ট মারা যায় 3:20-তে। এই 1:45 থেকে 3:20 পর্যন্ত উনি আমাদের চিকিৎসা এখানে ছিলেন। এখানে অক্সিজেন দেওয়া বা ইত্যাদি যা কিছু করার এগুলো চলছিল, কিন্তু এই ট্রিটমেন্ট সত্ত্বেও ওনাকে বাঁচানো যায়নি। আর যেটা ওনারা বলছেন যে গাড়ি এলে হয়তো বাঁচত, কিন্তু এখান থেকে জিএনআরসি যেতে যে 2 ঘন্টার বেশি টাইম লাগে। ও এখান থেকে অশোকনগরের বুকিং ছিল, তাহলে গাড়ি এলে হয়তো হাসপাতালে যেত, কিন্তু টাইমটা খুবই কম। যে ট্রিটমেন্ট ওনার দেওয়ার কথা আমরা এখানেই দিয়েছি, সময়টা বড্ড কম পাওয়া গেছে। মানুষকে একটা আবেদন করছি এই ব্যাপারে, মানুষ যেন রোগটাকে গোপন না করে, মনে করে না যেটা সাধারণ জ্বর, এ রোগে কিছু হবে না, শ্বাসকষ্ট হচ্ছে এটা বয়স্ক লোকের শ্বাসকষ্ট হচ্ছে, এরম ব্যাপারটা নয়। জ্বর শ্বাসকষ্ট হলে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো হাসপাতালে যোগাযোগ করলেই এখন র্যাপিড টেস্টের মাধ্যমে রোগ শনাক্তকরণ করা যাচ্ছে এবং তার চিকিৎসা তাড়াতাড়ি শুরু করা যাচ্ছে। এইটা হচ্ছে কেন মানুষ এটা কেন মানুষ করাতে চাইছে না টেস্টটা? কারণ মানুষ ভাবছে যে এটা করালে হয়তো লোকে আমাকে একঘরে করে দেবে, আমার চারদিকে হয়তো বাস দিয়ে ঘেরাও করে দেবে, আমি একটা কন্টেনমেন্ট পড়ে যাব। এই কারণে মানুষ এই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য একটা বড় বিপদের ঝুঁকি নিচ্ছে।
পাশাপাশি রোগী কি একদম শেষ সময়তেই এসেছিল মানে রুগী তো একদমই শেষ সময়, কারণ আপনারা দেখছেন যে এই পেশেন্টটা এসছে 1:30 নাগাদ আমাদের এখানে এসছে, এর পজিটিভ হয়েছে এবং হাসপাতালে অ্যাডমিশন আমরা দেখতে পাচ্ছি 1:45। তো এই যে টাইমটা 1:45 থেকে 3:20, মাত্র 2 ঘন্টাও টাইম, মানে 1:45 থেকে 3:20 মানে আমার 2 ঘন্টাও টাইম আমি পাইনি। 2 ঘন্টার মধ্যে একটা পেশেন্ট এক্সপায়ারি হয়ে যাওয়া মানে পেশেন্ট একদম ক্রিটিক্যাল কন্ডিশনে আসা। তো সেই জায়গাটা থেকে মানুষের কাছে আবেদন, একটু চিকিৎসা করার সময়টা দিতে হবে, মানে অন্তত 7-8 ঘন্টা তার সাথে সময় রাখতে হবে, শ্বাসকষ্ট হলেই তাকে আনতে হবে। আর বিশেষ করে যারা বাড়ির বয়স্ক মানুষ আছে তারা যদি জ্বরে ভোগে, তাদের ক্ষেত্রে কেয়ার অনেক আগে থেকেই নেওয়া উচিত। হাবড়া হাসপাতাল নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স রেফার করা যেত না এই রোগীকে? আমাদের সেরকম কোনো অ্যাম্বুলেন্স আমাদের এখানে নেই, এটা কন্ট্রোল রুম থেকে অ্যাম্বুলেন্স প্রোভাইড করা হয়। ওরা বাড়ার সাথে যোগাযোগ করেছে, ওইখান থেকে অ্যাম্বুলেন্সটা আসে এবং কন্ট্রোল রুম থেকেই বিভিন্ন জায়গায় ভর্তির ব্যবস্থা হচ্ছে। তো এই ব্যাপারটা নিশ্চয়ই আরও সরগড় হবে, এটা একদমই নতুন চালু হয়েছে। ভবিষ্যতে হয়তো আমাদের এখানে অ্যাম্বুলেন্স রাখারও ব্যবস্থা হবে। নিয়মের প্যাচে মানে রোগী আরও খারাপ অবস্থায় চলে যাচ্ছে, কি মনে হয়? এখন এটা আমার পক্ষে বলা খুব মুশকিল, তবে এটা বলতে পারি যে আমাদের হাসপাতালে এখন তো অ্যাম্বুলেন্সের খুব মানে ক্রাইসিস অবস্থা, বহু মানুষ ভর্তি। তবু তার মধ্যে যদি আমাদের হাবড়া হাসপাতালের মতো একটা ব্যস্ততম হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স রাখা যায়, তাহলে মনে হয় মানুষরা একটু বেশি বেনিফিট হবে। তারা যে অভিযোগ করছে যে তাদের যে মনের একটা ইচ্ছা যে হয়তো একটা অ্যাম্বুলেন্স পেলে আমার মাকে আমি বাঁচাতে পারতাম, সেটা কি হতো সেটা উপরওয়ালাই জানেন, কিন্তু আমরা যে সেটা সেই মুহূর্তে দিতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতা। কারণ এটা আমাদের থাকলে হয়তো আমরা তাদের এই ক্ষোভটা হয়তো বন্ধ করতে পারতাম। বাঁচা মরা তো সেজনের হাতে, উপরওয়ালার হাতে, কিন্তু এইটা ওদের ভবিষ্যতে হয়তো আমাদের এখানে হবে এই আশা করছি।